নমস্কার, আপনারা দেখছেন মহির কলম। রাজ্যের নিম্ন আদালতগুলিতে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা থাকছে না। আজকে এ নিয়েই দেব এই আপডেটটি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় মহাশয়ের একটি জাজমেন্ট সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় মহাশয় তার রায় দিতে গিয়ে বলেছেন, বিচারক নিয়োগ প্রক্রিয়ায় পাবলিক সার্ভিস কমিশন সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে, তাই এর ওপর আর স্থগিতাদেশ থাকছে না। 2022 সালে রাজ্যের বিভিন্ন আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন 29 জন বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু করে। সেই সময় ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে একটি অভিযোগ ওঠে। সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন একজন ওবিসি প্রার্থী। সেই মামলার প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে ওই নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি মুখোপাধ্যায় এবং তার জেরেই বিচারক নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকে। অবশেষে সেই স্থগিতাদেশ তুলে নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মুখোপাধ্যায় তার রায় দিতে গিয়ে বলেছেন, পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন যে পদ্ধতিতে বিচারপতি নিয়োগ করছে তা সঠিক পদ্ধতি, তাই তার উপর স্থগিতাদেশ তুলে নেওয়া হচ্ছে। এবার নিম্ন আদালতগুলিতে বিচারক নিয়োগে আর কোনো বাধা থাকছে না। পাবলিক সার্ভিস কমিশনের আইনজীবী জানিয়েছেন, এই মামলাতে যে স্থগিতাদেশ ছিল তা উঠে যাওয়ায় পিএসসি এবার বিচারক নিয়োগ প্রক্রিয়া চালু করতে পারবে, আর কোনো সমস্যাও থাকছে না। এই মামলার জেরে গত 2 বছর ধরে নিম্ন আদালতগুলিতে বিচারক নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। এবার কিন্তু আবার চালু হচ্ছে বিচারক নিয়োগের প্রক্রিয়া। নতুন বিচারক নিয়োগ বন্ধ থাকায় নিম্ন আদালতগুলিতে লক্ষ লক্ষ মামলা ঝুলে রয়েছে। এবার নতুন বিচারক প্রক্রিয়া যখন চালু হয়ে যাবে, বিচারক নিয়োগের পর সেই মামলাগুলি অতি দ্রুত নিষ্পত্তি হবে, এটা আশা করাই যায়। প্রসঙ্গত বলা যেতে পারে, প্রতি বছর 50 জন করে বিচারক নিয়োগ করা হয় এই রাজ্যে। এবার থেকে এই নিয়োগ প্রক্রিয়া চালু হচ্ছে। স্বাভাবিকভাবেই আইন নিয়ে যারা পাশ করেছেন, জুডিশিয়ারি এক্সাম দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটা ভালো খবর এবং বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আমাদের রাজ্যে এই 2025-এ আবার নতুন করে। এই ভিডিওটি সকলের কাজে লাগবে, বিশেষ করে ল নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং পাস করেছেন বা দীর্ঘ কয়েক বছর ধরে প্র্যাকটিস করছেন এবং জুডিশিয়ারি পরীক্ষায় বসতে চাইছেন, তাদের জন্য অবশ্যই এটি একটি ভালো খবর। নমস্কার।